আইপিএল 2026 পয়েন্ট টেবিলে এখন যুদ্ধ লেগেছে। একদিকে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাবকে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে অফের টিকিট পাকা করে ফেলেছে। অন্যদিকে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিল্লি ক্যাপিটালসও প্লে অফে যাওয়ার রাস্তা কিছুটা পরিষ্কার করে নিয়েছে। কিন্তু আসল রোমাঞ্চ কোথায় জানেন? কলকাতা নাইট রাইডার্স। কেকেআর কি পারবে সব অঙ্ক মিলিয়ে প্লে অফে পৌঁছতে, নাকি ইডেনেই শেষ হবে তাদের স্বপ্ন? শুরু করা যাক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দিয়ে। বিরাট কোহলির আরসিবি 2026 আইপিএলের প্রথম দল যারা অফিসিয়ালি প্লে অফে কোয়ালিফাই করে গেছে। ধর্মশালার রানফেস্টে পাঞ্জাব কিংসকে 23 রানে হারিয়ে টেবিলের শীর্ষে এখন আরসিবি। 13 ম্যাচে তাদের পয়েন্ট 18 এবং নেট রান রেট +1.065। ভেঙ্কটেশ আইয়ারের অপরাজিত 73 এবং কিং কোহলির বিস্ফোরক 58 রানের উপর ভর করে আরসিবি বোর্ডে তুলেছিল 282 রান। রান তাড়া করতে নেমে পাঞ্জাবের শাসন সিং 56 রান করে লড়াই করলেও আরসিবির বোলাররা তাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে পাঞ্জাবকে 199 রানের মধ্যে আটকে ফেলেন। পরপর 6টি ম্যাচ হেরে প্রীতি জিন্টার দল এখন বিধ্বস্ত। টুর্নামেন্টের প্রথমার্ধে যে পাঞ্জাবকে দেখে মনে হচ্ছিল অনায়াসে প্লে অফে চলে যাবে, তারা এখন 13 ম্যাচে মাত্র 13 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বরে ঢুকছে। তাদের যোগ্যতা অর্জন এখন আর নিজেদের হাতে নেই, পুরোপুরি অলৌকিক করে সমীকরণ বা অন্য দলের উপর নির্ভর করছে। বিরাট কোহলির আরসিবি যেখানে চ্যাম্পিয়নের মতো খেলছে, সেখানে পাঞ্জাবের এই ফ্রি ফল সত্যিই অবিশ্বাস্য। এবার আসি অরুণ জেটলি স্টেডিয়ামের সেই হাই ভোল্টেজ ম্যাচে। রাজস্থান রয়্যালসকে 5 উইকেট হারিয়ে 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস প্লে অফে এসে নিজেদের টিকিয়ে রাখলো। এই ম্যাচের আসল টুইস্টটা কোথায় জানেন? রাজস্থান রয়্যালস একসময় 14 ওভারে 160 রানে 2 উইকেট হারিয়ে খেলছিল। মনে হচ্ছিল স্কোর 220 পার হয়ে যাবে। কিন্তু তখনই দিল্লি ক্যাপিটালসের অভিজ্ঞ বোলার মিচেল স্টার্ক 15তম ওভারে এসে 3টি উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন। রাজস্থান শেষ 6 ওভারে মাত্র 33 রান তুলতে পারে এবং 193 রানে আটকে যায়। দিল্লির হয়ে কেএল রাহুলের 56 এবং অভিষেক পোরেলের 51 রানের পর শেষ মুহূর্তে আশুতোষ শর্মার 5 বলে 18 রানের টর্নেডো ইনিংস দিল্লিকে জয় এনে দেয়। কিন্তু ম্যাচের পর আসল ধামাকাটা হলো ড্রেসিং রুমে। অধিনায়ক রিয়ান পারাগের কিছু সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ কোচ। স্পেশালিস্ট বোলারদের ওভার বাকি থাকতেও পার্ট টাইম বোলার ডোনোভান ফেরেরাকে 18তম ওভারে বল দেওয়া হয়েছিল, যে ওভারে 16 রান ওঠে। ম্যাচ হেরে রিয়ান পারাগ নিজেই ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, আমাদের এই মুহূর্তে টপ 4-এ থাকার কোনো যোগ্যতাই নেই। এবার আসছি কোটি কোটি কেকেআর ফ্যানদের সবচেয়ে বড় প্রশ্নে, কোন অঙ্কে প্লে অফে যাবে নাইটরা? চলুন একদম খাতা কলমের হিসেবটা বুঝে নেওয়া যাক। আজিঙ্কা রাহানের কেকেআর এই মুহূর্তে 12 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে টেবিলের 8 নম্বরে দাঁড়িয়ে আছে। কেকেআরের হাতে আর মাত্র 2টো ম্যাচ বাকি রয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। কেকেআরকে তাদের বাকি দুটি ম্যাচই বিশাল মার্জিনে জিততে হবে, তাহলে তারা পৌঁছবে 15 পয়েন্টে। কিন্তু শুধু জিতলেই হবে না, হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংস, রাজস্থান এবং সিএসকের মধ্যে অন্তত 3টি দলকে তাদের বাকি ম্যাচগুলোতে হারতে হবে, যাতে কেউ 16 পয়েন্টে না পৌঁছতে পারে। আর কেকেআর যদি একটি ম্যাচে হারে আর একটি ম্যাচে জেতে, তবে তারা 13 পয়েন্টে পৌঁছবে। সেক্ষেত্রে পাঞ্জাব, রাজস্থান ও সিএসকে তাদের সব ম্যাচ হারতে হবে এবং দিল্লির বিরুদ্ধে কেকেআরকে জিততেই হবে, যাতে দিল্লির পয়েন্টও 14 না হয়। এরপর আসবে নেট রান রেটের মারপ্যাচ। এক কথায় কেকেআরের ভাগ্য এখন আইসিইউতে, যেখানে নিজেদের জেতার পাশাপাশি অন্য 5টা দলের হারের জন্য প্রার্থনা করতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই হলো আইপিএল 2026-এর আসল সত্যতা এবং প্লে অফের জটিল অঙ্ক। আপনার কি মনে হয়, বিরাট কোহলির আরসিবি কি এবারও ট্রফি ধরে রাখতে পারবে, অথবা কেকেআর কি পারবে এই কঠিন কোয়ালিফিকেশন পার করতে? কমেন্টে জানান, সঙ্গে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করুন।